মাত্র কারণে এমন একটা দেশ, যেই দেশে জেলখানা নাই, যিনি এই কাজটা করেছেন, এমন একটা দেশ তৈরি করেন, তাকে এক নজর দেখা দরকার। নবীর এই দেশটাকে দেখার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময়কালে 10ম হিজরি পর্যন্ত বিদায় হজের ভাষণের আগ পর্যন্ত 317টি প্রতিনিধি দল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমার নবীর দেশ দেখার জন্য এসেছিল। পৃথিবীতে দেশকে কত সুন্দর চালায়, সেই দেশটাকে দেখার জন্য মানুষ আগ্রহ প্রকাশ করে কিনা? যে চলেন তো আমরা একটু দেখি এই দেশটা কিভাবে চলছে, এত ভালো এই দেশটা চলে কিভাবে। সব দেশ তো একরকম নয়। যদি বলেন পৃথিবীর সব দেশের আইন প্রশাসন কি এক? ভিন্নতা আছে কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা এটি এমন একটা ব্যতিক্রম ধর্মী দেশ, যেই দেশটাকে দেখার জন্য, যেই দেশের শাসন প্রবর্তনকারী যিনি নবী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য ইতালির রোম থেকে 40 জন ক্যাথলিক আসছে, খ্রিস্টান। কয়জন? এই 40 জন খ্রিস্টান আসার পরে নবীজি তখন হুজরা মুবারকে তার ঘরে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। নবীজির বিশ্রামরত অবস্থায় সাহাবায়ে কিরাম নবীকে জানালেন, নবীজি গো, ইয়া বড় বড় লম্বা মানুষ, ফর্সা, কত ফর্সা, ওই মানুষগুলো এসেছে আপনার কাছে, এদের সংখ্যা প্রায় 40 জন। নবীজি গো, এই 40 জন মেহমান ইতালির রোম থেকে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তাহলে একটা কাজ করো, তাদেরকে একটা ভালো জায়গায় বসতে দাও, মেহমানের তাজিম করো। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দায়ফা। নবীজি বলছেন, আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে যার ঈমান আছে, সে যেন তার মেহমানের তাজিম করে, সম্মান করে। মেহমানের কি করবেন? সম্মান করবেন। মেহমানের তাজিম করবেন। একটু বড় করে কর সুবহানাল্লাহ। অতএব এই 40 জন মেহমানের তাজিম করতে আমার নবীজি নির্দেশ দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ প্রাপ্ত হয়ে সাহাবায়ে কিরাম বলেন, হুজুর, আপনার তো এমন এক সংসার, আপনি এমন এক ঘরের মালিক, এমন এক ঘরে আপনি থাকেন যেখানে আলাদা কোনো বাংলো ঘর নাই। নবীজির অফিস তার মসজিদ। যদি বলেন নবীজির অফিস কি? মসজিদ। মসজিদ হলো বিচারালয়, মসজিদ হলো নবীজির অফিস।